আমাদেরকে না নিয়ে হাজবেন্ড কেন একা কানাডায় চলে গেল? হঠাৎ এত বড় বিপদে পড়ব ভাবতেও পারিনি। ভাবির নতুন বাসা দেখতে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। চা বসাতে গিয়ে দেখি চা পাতি নাই। একটা নতুন বের করলাম চা পাতির প্যাকেট, এই যে। আর এই চা পাতাগুলো কিন্তু খুবই সুন্দর, মানে কালার হয়। তো চা পাতাটা এখন আমি ঢেলে নিচ্ছি। আর সকালবেলা যদি এক কাপ চা না খাওয়া হয় একদমই ভালো লাগে না। তবে আমি র চাটা বেশি পছন্দ করি। এখন একটু দুধ চা বানাবো, কারণ একটু পরে বাসায় টিচার আসবে। আমার জন্য এক কাপ আর টিচারের জন্য এক কাপ দুধ চা বানিয়ে নিব এখন আমি। মাত্র 2টা দিন ছুটি পাওয়া যায়, তো ছুটির দিনগুলোতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। শনি রবি এখানে ছুটি থাকে, তো এই 2 দিন একটু মানে 9টার দিকে ঘুম থেকে উঠি। যেহেতু স্কুল থাকলে বা আপনাদের ভাইয়ার অফিস থাকলে সেই ভোর 4টার সময় উঠে বসে থাকতে হয়, কারণ আপনাদের ভাইয়া 5টায় বের হয়ে যায় আর নেহা বের হয় 6:30টায়। তাই আমাকে উঠতে হয় 4:30টার সময়, কারণ দুইজনের টিফিন রেডি করে আমাকে দিতে হয়। আর ছুটির দিনটা আমার একটু ভালো মানে লাগে এই কারণেই যে একটু বেলা করে উঠতে পারি, মানে 8:30 9টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি। এই যে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। কর্নফ্লেক্স কলা দিয়ে খাবো। মাঝে মধ্যে কিন্তু কলা একদমই নষ্ট হয়, ভালো কলা পাওয়াই যায় না। অল্প করে কলা কিনে নিয়ে আসি, দেখা যায় বেশি করে কলা কিনে নিয়ে আসলে কলাগুলো একদম ভিতরে নষ্ট হয়ে যায়। 5টা বা 6টা কলা নিয়ে আসি। এতে কি হয়, তার ভিতর দিয়েও দেখা যায় যে 1-2টা কলা নষ্ট থাকে। আর আজকে সকালে নাস্তাটা একটু শেয়ার করি আপনাদের সাথে। কর্নফ্লেক্স, দুধ, কলা দিয়ে খাচ্ছি আর 1 কাপ চা খাবো। আমার নাস্তাটা কমপ্লিট করে আমি নেহার জন্য নাস্তা রেডি করব। নেহা তো বাসায় আছে, ঘুমাচ্ছে। আমি ওর জন্য রেডি পরোটা আর ডিম পোস্ট করব, তারপরে ওকে ডাকবো, কারণ ওর টিচার আসবে 11টার সময়। তো ও 10টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করেই টিচারের কাছে পড়তে বসে। আর চায়ের পাতিটা খুবই ভালো ছিল। অল্প জাল করে চা বানাই আমি, কারণ চা পাতা যদি অনেকক্ষণ জ্বালানো যায় না তো গ্যাসের প্রবলেম হয়। খুব কড়া চা খেতে হয় না। সবার জন্য বলছি না, অনেকে আছে খেতে পছন্দ করেন, কিন্তু আমি খুব কড়া চা লিকার দিয়ে খেতে পারি না, কারণ গ্যাসের প্রবলেম হয়। সেজন্য আমি অল্প করে লিকার দিয়ে, আর আমি সবসময় ট্রাই করি যে কোন চা পাতাতে মানে অল্প জাল দিলেই খুব সুন্দর কালার আসে। তো এই যে আমার নাস্তাটা রেডি, এখন আমি নাস্তাটা করব। আর আজকে একটু সন্ধ্যার দিকে যাব। আমাদের এক ভাবি নতুন বাসা নিয়েছে, তো ভাবি এমনি ডাকছিল আমাকে যে বাসায় যাওয়ার জন্য। তো আমরা অনেক ফ্যামিলি আছি এখানে যারা সব থেকে বেশি ক্লোজ। তো ভাবি সবাইকেই বলেছে তার নতুন বাসায় যাওয়ার জন্য। তো আমরা বললাম এখন তো দুবাইয়ে প্রচণ্ড গরম, যে কোনো মানুষেরই কিন্তু বাসায় একা একা কাজ করতে গেলে অনেক কষ্ট হয়। তো আমরা ভাবিকে বলেছিলাম যে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদার 1 ডিশের মতো করি। তো আমরা বিকালে আসব, বিকালে এসে সবাই নাস্তা করব আর রাতে ডিনার করে তারপরে যে যার খাবার আমরা নিয়ে যাব, সবাই একসাথে মিলেমিশে খাবো। কিন্তু ভাবি যেন কোনো কষ্ট না করে, ভাবির যেন কোনো কষ্ট না হয়, সেজন্য আর কি আমরা এরকম একটা ডিসিশন নিয়েছিলাম যে আমরাও একটা একটা করে ডিশ নিয়ে ভাবির বাসায় সবাই চলে যাব। আমি বিকালের নাস্তার জন্য নুডলস রান্না করে নিয়েছি আর রাতের ডিনারের জন্য কাবাব বানিয়েছি। অনেকগুলোই কাবাব বানিয়েছি। কাবাবগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, একটু শক্ত হয়েছে। এখন আমি জিপার ব্যাগে করে এগুলো রেখে দেব, যাওয়ার সময় এগুলো আমি ভেজে নিয়ে তারপরে চলে যাব। এই যে। আর এইভাবে কাবাবগুলো যদি বানিয়ে রাখা যায় না, অনেক সুবিধা আছে। বাসায় হুটহাট করে মেহমান আসলেও তাদেরকে কিন্তু ভেজে দেওয়া যায়। আমার ঘরে কাবাবের মাংস ছিল, কিন্তু কাবাব বানানো ছিল না। আমি মাংস বের করে কাবাবগুলো মানে বানিয়ে সুন্দর করে রেডি করে রাখছি। আর আগের দিন রাতে আপনাদের ভাইয়া কানাডায় চলে গিয়েছে। ও একাই চলে গিয়েছে। আপনারা আমার লাগেজ গোছানো দেখে হয়তো বুঝতে পেরেছিলেন, কারণ আমরা সবাই যদি যেতাম তাহলে না হলে 6-7টা লাগেজ হতো। যেহেতু আপনাদের ভাইয়া একা গিয়েছে সেই জন্য 2-3টা লাগেজ তার ছিল, 2টা বুকিং লাগেজ আর একটা হ্যান্ড লাগেজ। এই যে আগের দিন রাত্রে সে চলে গেল কানাডা মেয়ের কাছে, মেয়ের সাথে দেখা করার জন্য। আপনারা অনেকেই জানেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স, যে আমার বড় মেয়ে কানাডাতে থাকে, তো মেয়ের সাথে দেখা করতে চলে গেল।
আমাদেরকেও সাথে নেওয়া কথা ছিল, কিন্তু হঠাৎ করেই নেহার 10 তারিখে এক্সাম আছে, যার কারণে আমাদের যাওয়া হলো না। আপনাদের ভাইয়া আমাদেরকে রেখেই একা চলে গেল। আর বড় মেয়েও আসতে চেয়েছিল, আসতে মানা করলাম, কারণ দুবাইতে এখন প্রচণ্ড গরম। আপনাদের ভাইয়া গিয়ে ওর সাথে দেখা করে আসুক, ও ছুটি নিয়ে একটা বড় ছুটিতে নভেম্বর ডিসেম্বরে আসলেই ভালো হবে। ভাবির বাসায় গেট টুগেদার পার্টিতে যাব দেখে আমি এই যে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আসলে আমরা এখানে ফ্যামিলি পার্টি বলি, কারণ আমাদের ফ্যামিলি বলতে আমাদের আশেপাশে যারা আছে বা আমরা অনেক বছর ধরে আমরা দুবাইতে একসাথে বসবাস করি, তারাই আমাদের ফ্যামিলি, যার কারণে আমরা বলি ফ্যামিলি গেট টুগেদার পার্টি। ভাবি নতুন বাসা নিয়েছে, এর আগে ভাবি যে বাসাতে ছিল অনেকবার যাওয়া হয়েছে, এই বাসাতে আমরা কখনোই যাইনি। ভাবির তার বাসায় আমাদেরকে ডাকছিল যে যাওয়ার জন্য, দেখার জন্য। এই যে আমরা সবাই একটা করে মানে নাস্তার আইটেম নিয়ে গিয়েছি। এই যে আমি নুডলস রান্না করেছিলাম, সেটা নিয়ে গিয়েছি। আর ভাবির বাসাটা খুব সুন্দর করে গুছিয়েছে, অল্প দিন হলো ভাবি এখানে এসেছে। মেনলি ভাবির 3টা মেয়ে, তারা সবাই অস্ট্রেলিয়ায় থাকে। ভাবির নিজের বাড়ি আছে অস্ট্রেলিয়ায়, যেহেতু বাচ্চারা ওখানে থাকে, পড়াশোনা করে, অস্ট্রেলিয়াতেই থাকে। ভাই দুবাইয়ে থাকে, দুবাই চাকরি করে, সেই হিসাবেই ভাবি দুবাইতে রয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ ভাবি এখন অনেক দিনই থাকবে। তো ভাবি একা থাকে, ভাই আর ভাবি। এত বড় একটা বাসা, 2 বেডরুম হল বাসা, এটা অনেক বড় একটা বাসা। আবার ড্রয়িং ডাইনিং সব কিছু আলাদা। কিচেনটা দেখেই বুঝতে পারছেন কত বড়। এই যে মাঝখানে কিন্তু ডাইনিং স্পেস। তো দুবাই শহরে বেশিরভাগ মানুষই কিন্তু ডাইনিং রুমে কেউ ডাইনিং টেবিলটা দেয় না। এখানে ড্রয়িং রুমটা অনেক বড় থাকে, সেই জন্য ড্রয়িং রুমের ভিতরেই আর কি ডাইনিং টেবিলটা সেট করে, কারণ ওখানে ভাইরা তো বসে, যার কারণে খাবারটা নিতে সুবিধা হয়। ভাবির নতুন বাসাটা অনেক সুন্দর হয়েছে, ভাবির বাসায় এসে অনেক ভালো লাগছিল। আরও ভালো লাগতো যদি আপনাদের ভাইয়ার সাথে থাকতো। তার আগের দিন রাতেই ও কানাডাতে চলে গিয়েছে, পরের দিন আর কি আমি গেট টুগেদার পার্টিতে এসেছি। আর আমার প্রতিবেশীর সাথে এসেছি, আমার প্রতিবেশী ভাবির সাথে এসেছি, আর আমার হাজব্যান্ডের কলিগ, সবাই একসাথে আমরা এখানে থাকি। যাদের সাথে মেলামেশা করি সবাই আর কি একসাথে চাকরি করে। আর আমাদের এক ভাবি আছেন, উনি বিজনেস করেন, ইন্ডিয়ান পাকিস্তানি 3 পিস বিক্রি করে। তো ভাবিকে আমরা মাঝে মধ্যে বলি যে আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে ভাবিকে বলে দিই যে ভাবি যেন মানে নিয়ে আসে। তো ভাবি নিয়ে এসছে, আমরা এখান থেকে পছন্দ করে যে যার মতো দেখছি, অনেকে কিনছে, আমিও একটা এখান থেকে ড্রেস নিয়েছি। তো সবাই সব কিছু খুলে খুলে দেখছে, আসলে জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে। আর ভাবির কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। আর দুবাই থেকে যদি কাপড় চোপড় কেনা যায়, বাংলাদেশ থেকে সেম কাপড় চোপড়গুলোই আমার কাছে কেন যেন মনে হয় নকল হয়ে যায় বাংলাদেশে যেতে যেতে, কিন্তু দুবাই শহরে কিন্তু একদম অরিজিনালটা পাওয়া যায়। তো এই যে এখান থেকে আমি একটা 3 পিস নিলাম, প্রত্যেকে একটা দুটো করে আর কি 3 পিস নেওয়া হয়েছে। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন বা আগে থেকে আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিচ্ছেন, আমাকে সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই যে দেখেন রাতে ডিনারটা দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা বেশি জন ছিলাম না, মাত্র খুব ক্লোজ যারা আমরা 6 ফ্যামিলির মতো ছিলাম। তো ডিনারটাও দিয়ে দেওয়া হয়েছে, টেবিলটা একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি ভাবির রুমটা একটু দেখাই। এই যে ভাবির নতুন বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর বাসা হয়েছে ভাবির বাসায় এসে খুবই আনন্দ করছিলাম। হঠাৎ করেই একটা বিপদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি যেই ভাবির সাথে এসেছি, ভাবিদের গাড়িটা নিচে পার্কিং করা ছিল, হঠাৎ করেই শোনা গেল কে যেন গাড়ির পিছনে ধাক্কা দিয়ে গ্লাস ভেঙে ফেলেছে, লাইট ভেঙে ফেলেছে। শুনে তো মনটা অনেক খারাপ হয়ে গেল। আসলে মানুষ ড্রাইভিং করলে দেখা যায় ড্রাইভারের দোষেই কিন্তু গাড়ি ভেঙে যায় এমন কোনো কথা নেই, মানে অন্যের কারণেও কিন্তু ক্ষতি হয়। এই যে এত সুন্দর জায়গায় ভাবিরা গাড়িটা পার্কিং করে রেখেছে, কে যেন পিছন দিক দিয়ে এসে পিছনের লাইট 2টা ভেঙে ফেলেছে, তারপরে গ্লাসটা ভেঙে ফেলেছে। আর এখানে গাড়িতে হিট করা মানেই পুলিশ আসবে, অনেক সমস্যা। অনেক খারাপ লাগছিল ভাবির জন্য। গাড়িটা পার্কিং করা অবস্থাতে এত জোরে হিট করেছে যে এত কিছু ভেঙে গিয়েছে। যদি এইটা এই রোডের মধ্যে হতো আর আমরা যদি গাড়িতে থাকতাম, অবশ্যই নির্ঘাত ব্রেক ফেল করতো, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন, অল্পের জন্য আজকে বেঁচে গেলাম।
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।